ইডির মামলায় জামিন পেলেও এবার সিবিআই এর জালে সুজয় কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। গতকাল রাত 9:30 নাগাদ সিবিআই এর টিম যায় প্রেসিডেন্সি সংশোধনাগারে এবং রাতেই তাকে নিয়ে যাওয়া হয় জোকাই এসআই হাসপাতালে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সেনার রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, দেখো, আমরা দেখলাম রাত 2:30 নাগাদ কালীঘাটের কাকুকে নিয়ে নিজাম প্যালেসে পৌঁছেছেন সিবিআই এর গোয়েন্দারা এবং গতকাল প্রেসিডেন্সি জেল থেকে তারা বেরিয়ে সোজা চলে যান জোকাই এসআই হাসপাতালে এবং রাতেই মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষার পর সিবিআই সূত্রের খবর যে বোর্ড সিবিআই এর আধিকারিকদের জানিয়ে দেয় যে কালীঘাটের কাকুর হাসপাতালে অ্যাডমিট করার মতন কন্ডিশন নেই, অর্থাৎ তাকে কিন্তু সিবিআই এর গোয়েন্দারা নিজেদের অফিসে নিয়ে যেতে পারে। তুমি জানো, আদালতের নির্দেশ ছিল যে কেন্দ্রীয় সরকারি কোনো হাসপাতালে নিয়ে গিয়ে সেখানকার চিকিৎসকরা ঠিক করবেন যে কালীঘাটের কাকু হাসপাতালে থাকবেন, ভর্তি হবেন, নাকি সিবিআই কাস্টাডিতে সিবিআই দপ্তরে যাবেন। গতকাল রাতে সিবিআই সূত্রের খবর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে কালীঘাটের কাকুর অ্যাডমিশনের প্রয়োজন নেই, হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। তাই গতকাল রাতেই আমরা দেখলাম সিবিআই গোয়েন্দারা রাত 2:30 নাগাদ কালীঘাটের কাকুকে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে নিয়ে এসছেন এবং আজ সকাল 11টার পর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। একাধিক প্রশ্ন রয়েছে, নতুন তথ্য রয়েছে। তুমি জানো, গতকাল কোর্টের তরফেও কিন্তু জানানো হয় যে কেস স্টাডি দেখে নতুন তথ্য সামনে এসছে। সেই নতুন তথ্য এবং প্রমাণ সামনে রেখেই কিন্তু কালীঘাটের কাকুকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। খুশিতা, ধন্যবাদ। বাংলা আবাস যোজনায় টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। নবান্নে 42 জনের হাতে প্রথম কিস্তির 60,000 টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। চলতি বছরের মধ্যেই এই টাকা পেয়ে যাবেন রাজ্যের 12 লক্ষ উপভোক্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, পরবর্তীকালে ধাপে ধাপে বাকিদেরও টাকা দেওয়া হবে। মঙ্গলবার 21টি জেলার 42 জনকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির চেক ও শংসাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে 2 কিস্তিতে মোট 1,20,000 টাকা দেবে রাজ্য সরকার। প্রথম ধাপে মোট 12 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা এবং একটি করে শংসাপত্র পাবেন। এর জন্য ইতিমধ্যে 7,200 কোটি টাকা রিলিজ করা হয়েছে। 31শে ডিসেম্বরের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে নবান্ন সূত্রে খবর। এদিন বাংলা আবাস যোজনার টাকা দিতে গিয়ে ফের মোদী সরকারকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি। গত 3 বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে। 28 লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। কেন্দ্র যদি না দেয়, আরও যে বাকি থাকবে 16 লক্ষ, যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি, তাহলে আমরা 2টো কিস্তিতে আগামী 6 মাস, তারপরে 6 মাসে 26-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো। এই 16 লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো 8 লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও 8 লক্ষকে। এই বছরে মনে রাখবেন, 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যা দেখতে চেয়েছে, যা জানতে চেয়েছে সবকিছুই রিপ্লাই দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। পাল্টা বিজেপি আবার রাজ্য সরকারের আবাস প্রকল্প নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ছাড়া হচ্ছে বলে আজকে ঢাকঢোল পেটানো হলো। আমাদের স্পষ্ট প্রশ্ন যে আবাস যোজনা 1,10,000 মানুষকে টাকা দিয়ে প্রায় 45 লক্ষ মানুষের সঙ্গে কেন প্রতারণা করা হলো? কারণ আবাস যোজনায় 50 লক্ষের উপর মানুষের উপর সমীক্ষা চালিয়ে এখন টাকা দেওয়ার সময় কেন 10 লক্ষ মানুষকে বেছে নেওয়া হলো? কিছু মানুষকে টাকা দিয়ে বাকিদের সঙ্গে ধোঁকাবাজি বন্ধ করুন। সম্প্রতি রাজ্য সরকারের আবাস প্রকল্পের তালিকা তৈরি ও যাচাইয়ের সময় একাধিক জেলায় ক্ষোভ সামনে এসেছে। কোথাও উঠেছে বঞ্চনার অভিযোগ। এদিন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সব আবেদনকারী বাংলা আবাস যোজনার টাকা পাবেন। সুমন ঘড়াই, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।